কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট আমাকে বলল, সরি স্যার। আমি তো চমকে উঠছি শুনে। আমি তাকে বললাম যে তুমি আমাকে কি সরি দিলা নাকি ঝাড়ি দিলা। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ম্যাম। এখানে আবার ম্যাম কই থেকে আসলো? বেশি কিন্তু ইমোশনালি ক্ষমা চাওয়া যাবে না, তাহলে টিচার অথবা ম্যাম অথবা বস। আজকে আমি কথা বলবো টেন্স নিয়ে। না না সরি, আজকে আমি লিখবো। ও না না সরি, ও সরি সরি সরি, এত সরি কেন? প্রশ্ন কিন্তু আসতেই পারে। আর আমি কি সরির বন্যা বয়ে দিচ্ছি? দেখুন, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করার সময় আমাদের অনিচ্ছাকৃতভাবেই আমরা কিন্তু অনেক ভুল করে থাকি, যার ফলে আমাদের সরি অথবা আই অ্যাম সরি এটা ব্যবহার করতে হয়। তো কেমন হয় আমরা যদি এই শুধুমাত্র সরি না বলে আর অন্য কিছু বলতে পারি? এমনটাও কিন্তু হতে পারে যে আমি বারবার সরি বলার কারণে স্যার একটা সিলি মিস্টেকের জন্য আমাকে ঝাড়ি দিয়ে বসছেন। কেন কেন আমি বারবার সরি বলছি? তাছাড়াও ক্ষমা করা যেমন একটা মহৎ গুণ, ঠিক একইভাবে সুন্দর করে বিনয়ের সাথে ক্ষমা চাওয়াটাও এটাও একটা বড় গুণ। তো কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট আমাকে বলল, সরি স্যার। আমি তো চমকে উঠছি শুনে। আমি তাকে বললাম যে তুমি আমাকে কি সরি দিলা নাকি ঝাড়ি দিলা। তো দেখুন, এভাবে কিন্তু সরি বলা যাবে না, অর্থাৎ ক্ষমা চাওয়া যাবে না। আপনার মধ্যে সেই পোলাইটনেস থাকতে হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? আই অ্যাপোলোজাইজ স্যার, আমি ক্ষমা প্রার্থী স্যার। 2 নম্বরে আমরা বলতে পারি আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ম্যাম। এখানে আবার ম্যাম কই থেকে আসলো? আচ্ছা, সে যাই হোক। তো দেখুন, এটার মানে হচ্ছে আমি মন থেকেই ক্ষমা প্রার্থী ম্যাডাম। নাম্বার 3 আমরা বলতে পারি আই কান্ট অ্যাপোলোজাইজ এনাফ। তার মানে কি আমি ক্ষমা চাইতে পারি না? না, এর মানে হচ্ছে আমি যে ভুল করেছি তার জন্য যতবারই ক্ষমা চাই, এই ক্ষমা চাওয়াটা যথেষ্ট না। দেখুন, এভাবে কেউ যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা না করে যাবে কোথায়? রিমেম্বার ইট, বেশি কিন্তু ইমোশনালি ক্ষমা চাওয়া যাবে না, তাহলে টিচার অথবা ম্যাম অথবা বস কান্না করে দিতে পারে। ওকে, নাম্বার 4 আমরা বলতে পারি আই বেগ ইউর পার্ডন স্যার, আমি আপনার ক্ষমা প্রার্থনা করি স্যার। নাম্বার 5 আমরা বলতে পারি যে প্লিজ ফরগিভ মি, অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করে দিন। হোপফুলি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন এবং কোন ওয়েটা আপনার কাছে সব থেকে ইজি এবং ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন প্লিজ। So that's it for me for today. Thank you so very much for watching this video. Hopefully we will meet once again. Till then, stay with Mahmud with English. Allah Hafiz.